ওমানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা খুব শীঘ্রই পুনরায় চালু হতে যাচ্ছে। মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কৃষি উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশার বাণী শুনিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম। আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসের সার্বক্ষণিক ঐকান্তিক প্রচেষ্টা আছে যেন আমাদের সকল সেক্টরে ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য খোলা থাকে। আমাদের এখানে কিছু কিছু সেক্টরে খোলা আছে, কিন্তু সকল সেক্টরে খোলা নেই। বিশেষ করে আমাদের কতগুলো উল্লেখযোগ্য সেক্টর যেখানে আমাদের বেশ কিছু প্রবাসী কর্মীরা এখানে আসেন, কাজ করেন, সেগুলো এখনো ওমানে বন্ধ আছে। এ বিষয়ে আমাদের সার্বক্ষণিক কূটনৈতিক যোগাযোগ আছে ওমান সরকারের সঙ্গে। ওমান সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রেও বাংলাদেশিদের যে অবদান সেগুলো বিবেচনায় আমি মনে করি যে ওমানে বাংলাদেশিদের জন্য সকল সেক্টরে ভিসা আবারও ওপেন হবে বা খুলে যাবে। এর আগে দূতাবাস প্রাঙ্গণে ওমানে কৃষি খাতে কর্মরত বাংলাদেশি উদ্যোক্তাদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত খন্দকার মিসবাহুল আজিম এবং সঞ্চালনায় ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। উপস্থিত ছিলেন কৃষি উদ্যোক্তা সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন, নূরনবী ভান্ডারী, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিআইপি আজমুল হক বাবুল সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসী ব্যবসায়ীরা। মতবিনিময়কালে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকার কারণে সৃষ্ট সংকটের কথা তুলে ধরেন উদ্যোক্তারা। কৃষি উদ্যোক্তা নূরনবী ভান্ডারী জানান, দীর্ঘদিনের ভিসা জটিলতা ও কর্মীদের সীমাবদ্ধতার কারণে বর্তমানে অনেক কৃষি প্রকল্প ও বাগান পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে উদ্যোক্তারা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে দেশ থেকে দক্ষ ও পরিশ্রমী কর্মী এনে কৃষিখাতকে পুনরায় সমৃদ্ধ করা সম্ভব। অন্যদিকে সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন ওমানের কৃষি খাতে বিনিয়োগ ও সম্প্রসারণের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই খাতে আরও বেশি বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এই ভিডিওটা কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি। আমাদের সামনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। মূলত ওমানের ভিসা বিষয় নিয়ে আমরা যখনই আসলে ভিডিও দেখে থাকি তখন কিন্তু এই ভিডিওটি আমাদের সামনে এসে থাকে। তো এখানে যে ব্যাপারগুলো আসলে বলা হলো এগুলো কিন্তু সম্পূর্ণটাই আমাদের পজিটিভ দিক, যে বাংলাদেশ থেকে হয়তো দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 30 থেকে 32-33 মাস আমরা অপেক্ষা করার পর অবশেষে ওমানের যে কাজের ভিসা সেটা হয়তোবা খুলতে চলেছে। তো ব্যাপারটা আসলে আমাদের জন্য খুবই ভালো। তবে একটা জিনিস, আমরা এই ভিডিওটি কিন্তু বেশ কয়েকদিন দেখলো, এর ভেতরে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো ধরনের আপডেট কিন্তু এখন পর্যন্ত আসেনি ওমান থেকে, বা বাংলাদেশ গভর্নমেন্ট এ বিষয়ে কিন্তু কোনো কথা এখন পর্যন্ত বলেনি। তবে হ্যাঁ, এটা কিন্তু আপনারা শিওর থাকতে পারেন যে বাংলাদেশ থেকে কিন্তু ওমানের যে কাজের ভিসা এটা কিন্তু অবশ্যই খুলবে এবং সেটা খুব শীঘ্রই খুলছে। এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ কিন্তু নেই। তো বর্তমানে যারা ওমানে যাবেন ভাবছেন, ওমানে যাওয়ার জন্য ফাইল দিবেন ভাবছেন, আপনাদের ফাইল রেডি রাখতে পারেন, ডকুমেন্টসগুলো রেডি রাখবেন। যে কোনো সময় ওমানের কাজের ভিসা কিন্তু স্টার্ট হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট বন্ধ থাকা দেশগুলো নিয়ে তারা কিন্তু বেশ চেষ্টা চালাচ্ছে, তো এক্ষেত্রে আমাদের জন্য কিন্তু খুবই ভালো হবে যেন আমরা বাংলাদেশ থেকে বন্ধ থাকা দেশগুলোতে পুনরায় আবারও কিন্তু যেতে পারি। সেই সুযোগটা কিন্তু আমরা আবারও পেয়ে যাচ্ছি। তো নতুন করে যদি আপনি ওমানে ঢুকতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে রেডি থাকুন। আগে থেকে কোনো এজেন্সি বা দালালের কাছে ফাইল টাইল দিয়ে আটকিয়ে যাবেন না, টাকা পয়সা দিবেন না। অবশ্যই আপনারা অপেক্ষা করবেন অফিসিয়াল আপডেটের জন্য। আর প্রতিনিয়ত আমরা আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি। ভিসা খুলে গেলে অবশ্যই কিন্তু আপনারা ঠিকঠাকভাবে জানতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা আমাদের থেকে পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।